সৌদাগরের সঙ্গে আছে আমার বিষম বিবাদ। কারশি পার হয়ে যায় তাহলে ধরে ধরে আমার পুজোকে ছেড়ে দেবো না। আমি কোনো বোধহয় ছেড়ে দেবো না। কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। আমি এখন আমি কি করি? আমার আর ভালো লাগছে না। আমার মনে পড়েছে বাবা, তোমাদেরকে আমি স্মরণ করেছি কিসের জন্য জানো? 12 মাসের 13 পূজা সর্বদাই পাই শিবরী নন্দনে পূজা না করায় তোমার নাম কর্মনাম যারা সদা কর তুই অর্চনা কর না। মাস হলে আমায় গালি দেয়, সেসব শুনতে আমায় যাবার লজ্জা পায়। তাই তোমাদেরকে বুঝানগিরি করে সাবধানী করে দর্শন করে সব
হবে মা গো। তবে মা, বলো। আমরা শত শত সবল দিতে গেলেও তার মৃত্যু হবে না মা গো। তো হবে না। আমরা যে নিরিমিষ মা। ও, তোমরা হচ্ছে নির্বিষ। হ্যাঁ মা। ঠিক আছে বাবা, তোমাদেরকে আমি 3 তোলা বীজ দিলাম, এই নাও। বেশ, তাই দাও মা। যাও, আমার কাজ বেশ মজা করেছো। ঢামনা, আমি তোর চেয়ে আমি বিষধর বেশি। ও ধরা চলিল রে, যাহা সারিতে ধরা হতে ধরা বলছে ওই সামনে দেখছি চাঁদের কত বুদ্ধি। এই জলে জলে করেছে বাসর ঘর, এই ঘোড়ার কাছে কিন্তু রেহাই পাবে না। একবারে বংশে বাতি দিতে বললেন করেছে লোহের বাসর ঘর, এই ঠাকুরের কাছ থেকে রেহাই পাবে না। তাই নাকি? স্বর্ণপদ স্বদেশ মুখে যে আগুন খেয়ে দেবে সেটাও রাখবো না। কিছু রাখতে হবে না। না। তাই বলে এখন তুই যা সেই তাদের কাছে, তাদের কাছে, আর তুই যা জলের আমি ভিতরে। চললাম সেই জল নিয়ে চলে। দেখি ঘর হ্যাঁ না, তা তো আমার কাজ করতে পারলো না, তাহলে এখন আমি কি করি? ওই তো কেউ গেছে জলের ভিতরে, কেউ গেছে গাছের উপরে, তাহলে আমার কি হবে? না না না, যেমন করে হোক না কেন দেখি তারা কি করে। তাদেরকে আমি 3 তোলা বীজ দিয়েছি। হ্যাঁ, ওরে বড় বুদ্ধি মানে আছে চাঁদ সাদাগার ধরা তো বলে পারে ওরে মাথা করছি মানে আছে বারো কাছে উপরে ধরা আমি আর চলতে পারছি না, আমাকে সঙ্গে নিয়ে চলো। ঘুরে যাব, আমার মেয়েটা ধরে নিয়ে চল। ঘর হ্যাঁ না, তোমার আমার কাজ সামনা হয়েছে বাবা, হয়ে গেছে। ঘর হ্যাঁ না,
যে মনে আর বিশ্বাস হচ্ছে না তোমরা দুজনে ওই সাঁওতালি শিকারে গিয়ে ওই দুর্লভ লোকটাকে দংশন করেছি ও কারণে আমার মনে বিশ্বাস হচ্ছে না, তাই তোমরা এখানে অমন করে দেখাও। কি বললে? আমার বিশ্বাস হচ্ছে না বাবা। তার বংশে কিছু রাখিস নাকি রে? না না না, তোমাদেরকে আসতে হবে না, আমার বিশ্বাস হচ্ছে না, তাই তোমরা দুজনে কেমন দর্শন করেছো চক্ষুতে আমি দেখতে চাই। হ্যাঁ খাবার খেয়েছিস? মা বিশ্বাস করে না, তোকে দিয়ে দে, আমার কথা ভাবতে। হ্যাঁ হ্যাঁ মা, মা গো, তুমি বিশ্বাস করো মা। না না, আমার বিশ্বাস হচ্ছে না, তোমরা তাড়াতাড়ি বলো বাবা। তবে আমাদেরকে ভ্রমণ করতেই হবে মা। হ্যাঁ এই যে, ওরা ধরে আট পুরা 10 টাকার মধ্যে মস্ত খেতে গিয়েছিলিস না, ওর মধ্যে সরকারে আসতে উঠে আসা সারা আসতে করতে মস্ত খেতে টাকা দিবে। তা আজ থেকে তোরা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মোরা তুমি কি করেছো দেখি? বিশ্বাস করো মা। দাঁড়াও বাবা। জানো মা, চন্দ্রপদের সরোবর এমন ভাবে বাসর ঘর তৈরি করেছে কোনো ক্ষুদ্র পিপিলিকা প্রবেশ করতে পারবে না। হ্যাঁ। তার বংশে বাধে দিতে রাখেনি মা গো। হ্যাঁ বাবা, চন্দ্রপদের সরোবরের মুখে থেকে আগুন দেবে সেটাও না। আমাদের বিশ্বাস হচ্ছে না, তুমি এখানে উদ্গার করে আমায় দেখাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা দর্শন করেছো না সুন্দর। ওই মাছ খেতে গেছিলি তো, ওই দিনের অবস্থা এরকম হবে, আমারও হবে নাকি রে? তো প্রমাণ দিচ্ছি মা গো। হ্যাঁ আরে হবে, কেন হবে না? এই কি ওটা ওনা পুরা পুষ্পতলামতি সাউকের ছানা খেতে গিয়েছিলিস নয়নবতী, যা আজ থেকে তোদেরকে আমি ওই সাপ করলাম, তোরা দুজনে নির্বিষ হয়ে থাক। ক্ষমা করো মা। আর ক্ষমা হবে না, এ ভুল আর হবে না। তোমাদেরকে আমি পাঠিয়েছিলাম সাঁওতালি শিকারে দংশন করে আসবে সে বাড়ানো কি করে, কিন্তু তোমরা পারোনি বাবা। যাও, তোমাদেরকে আমি 3 তোলা বিষ দিয়েছিলাম, সে 3 তোলা বিষ আবার যাও। রে ধরা, তোর জন্য এরকম হলো। যত ছবল দেয় আর বিষ নাই আর তুমি করো মা। হ্যাঁ এই কি এই কালীনাগের কাজ যদি এই ভোর ধারণা পড়ে, তাহলে কেন কালীনাগকে আমি ডাকবো? শঙ্খ যদি শামুক যদি শঙ্খ হইতো, তাহলে কেউ শঙ্খ না কিনে শামুকই কিনিত। ছাগলে যদি করিত নাঙ্গল কর্ষণ, তাহলে কেউ কিনিত না গরু। এইখানে কথা, তাই আর বেশি কথা বলবো না। আমি এখন কি করি? হ্যাঁ, আমার মনে পড়েছে, দেখি আমি কালীনাগের কাছে যাই। সে কালীনাগ কোথায়?